মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ আর একই সঙ্গে রাজনৈতিক চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়া এই নেতার বিরুদ্ধে এবার উঠেছে জালিয়াতির অভিযোগ। নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়েই তৈরি হয়েছে বড় সংকট। ক্রিপ্টো বিলিয়নিয়ার জাস্টিন সান তাকে আদালতে টেনে এনেছেন। রাজনৈতিক প্রভাব কমার সঙ্গে সঙ্গে আর্থিক দুর্বলতাও সামনে আসছে। বিশ্বমঞ্চে একের পর এক প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে এটি কেবল একটি মামলা নয়, বরং বৈশ্বিক রাজনীতির নতুন মোড়। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, আর অন্যদিকে খোদ নিজের ঘরেই চরম বিশৃঙ্খলা। এই দ্বৈত সংকটের মাঝখানে এখন ডোনাল্ড ট্রাম্প। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য একদিকে কূটনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে রাজনৈতিকভাবে বড় ধাক্কা। আর ঠিক এই সময় তার ব্যক্তিগত ব্যবসায়িক সাম্রাজ্যে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। যে ট্রাম্প নিজেকে সেরা ডিল মেকার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, সে ট্রাম্পের বিরুদ্ধে এবার উঠেছে জালিয়াতি এবং চাঁদাবাজির গুরুতর অভিযোগ। অভিযোগটি এনেছেন তারই ব্যবসায়িক সহযোগী এবং বিশ্বখ্যাত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রকল্প ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। এই প্রকল্পকে ঘিরে বড় ধরনের বিনিয়োগ আকৃষ্ট করা হলেও এখন সেটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জাস্টিন সানের দাবি, তিনি এই প্রকল্পে প্রায় $45 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন এবং প্রায় 3 বিলিয়ন টোকেন কিনেছিলেন, কিন্তু সম্পর্কের অবনতি ঘটতেই তার সেই বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে। সামনের অভিযোগ অনুযায়ী ট্রাম্পের কোম্পানি একতরফাভাবে তার কেনা ডিজিটাল সম্পদ জব্দ করে নেয়। শুধু তাই নয়, কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তার ওয়ালেটে থাকা বিপুল পরিমাণ টোকেন ধ্বংস করার ক্ষমতাও নিজের হাতে তুলে নেওয়া হয়। আন্তর্জাতিক ব্যবসায়ীদের ভাষায় এমন পদক্ষেপকে গুরুতর আর্থিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এখানেই শেষ নয়, সানের দাবি, তাকে নতুন স্থিতিশীল মুদ্রায় আরও বিনিয়োগ করতে চাপ দেওয়া হচ্ছিল। তিনি এতে রাজি না হওয়ায় শুরু হয় ব্ল্যাকমেইল বা জোরপূর্বক চাপ প্রয়োগ। এমনকি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে ব্যবসায়িক দ্বন্দ্ব কতটা গভীর পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনা প্রবাহে তুরুপের তাস হয়ে উঠেছে সময় এবং প্রেক্ষাপট। একদিকে আন্তর্জাতিক রাজনীতিতে চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ আর্থিক সংকট। দুই দিক থেকেই চাপে পড়েছেন ট্রাম্প। ইরান ইস্যুতে বিশ্বমঞ্চে সমালোচিত হবার পর তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে সামনে এসেছে তার ব্যবসায়িক দুর্বলতা। জাস্টিন সানের অভিযোগ আরও ইঙ্গিত দেয় যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রকল্পটি আর্থিকভাবে স্থিতিশীল নয়। তার দাবি, কোম্পানিটি দেউলিয়ার দ্বারপ্রান্তে এবং গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার মতো পর্যাপ্ত সঞ্চয় তাদের কাছে নেই। এতে করে সাধারণ বিনিয়োগকারীদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন সাবেক রাষ্ট্রপ্রধান যখন একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত সামরিক পদক্ষেপের সঙ্গে জড়িয়ে পড়েন এবং অন্যদিকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে, তখন তার নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা। অন্যদিকে এই মামলাকে অনেকেই দেখছেন একটি বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্তা হিসেবে। এটি শুধু একটি আইনি লড়াই নয়, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। জাস্টিন সানের এই পদক্ষেপ যেন ট্রাম্পের দীর্ঘদিনের একতরফা প্রভাবের বিরুদ্ধে এক বড় আঘাত। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে প্রতিটি পদক্ষেপই হয়ে উঠেছে তার জন্য তুরুপের তাস। কখনো সেটি তাকে এগিয়ে দিচ্ছে, আবার কখনো উল্টো ফাঁদে ফেলছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ আর্থিক সংকট, এই তিনের সম্মিলিত চাপ তাকে এক জটিল বাস্তবতায় দাঁড় করিয়েছে। সময় বলে দেবে এই বহুমুখী সংকট থেকে ট্রাম্প নিজেকে কতটা সামলাতে পারবেন। তবে এটুকু তো নিশ্চিত, এই ঘটনা শুধু একজন নেতার ব্যক্তিগত সংকট নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।